সেই কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, উকিল আসার নামই নেই। এই যাও গিয়ে দেখো তো উকিল কোথায়। কি হলো, তোমাকে বললাম উকিলকে দেখে আসতে। কোথায়? শোনো, এটা তোমার বাসা না যে তুমি যা বলো আর আমি তাই শুনবো। তোমার ইচ্ছে হলে তুমি গিয়ে দেখে আসো, যাও। কি এত বড় কথা? আজ তোমার একদিন কি আমার যে কয়দিন লাগে লাগুক। এই আস্তে 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 পিটাপিটি ভাই বোনের মতো ঝগড়া করতেছেন কি হয়েছে? আস্তাগফিরুল্লাহ, আমরা পিঠাপিঠি ভাই বোনের জন্য কোন দুঃখে? আমরা তো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী? বিয়ে হয়েছে কতদিন? 9 বছর। 9 বছর? তাহলে তো ঠিকই আছে, ভাই বোন। মানে আসলে বিয়ের 7-8 বছর পর স্বামী স্ত্রী ভাই বোন হয়ে যায়। এত বছর ধরে আর কি ফিলিংসটা থাকে না, বুঝেন না কেন? তোমার জ্ঞানের কথা বাদ দিয়ে আমরা এখানে এসেছি ডিভোর্স করাতে। আমরা আলাদা হতে চাই, আমাদেরকে আলাদা করুন। ডিভোর্স? আপনাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? রিভেঞ্জ ম্যারেজ। রিভেঞ্জ ম্যারেজ এটা কি? প্রথমে লাভ হয়েছিল, তারপর ফ্যামিলির সম্মতিতে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, আর এখন একজন আরেকজনের উপরে রিভেঞ্জ দিচ্ছি, প্রতিশোধ। আচ্ছা ডিভোর্স কেন নেবেন তাই বলেন তো? ও সংসারে শুধু অশান্তি আর অশান্তি। কি আমার সংসারে অশান্তি? ভাই আমি আপনাকে একটা কথা বলি, আমার সংসারের মতো শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না। আমার বাসায় গিয়ে বসলে আপনার মনে হবে জান্নাতের সুবাতাস বইছে। হ্যাঁ বইবেই তো, তোমার বাসার সব ফ্যান তো মসজিদ থেকে চুরি করা। আমার বাসার ফ্যান তুলে তুমি যে কথা বলতেছো, নিজের চেহারা এনে দেখছো? নিজের চেহারা তো টেবিল ফ্যানের রেগুলেটরের মতো। তুমি নিজের কোনোদিন আয়নায় দেখছো? তোমার তো বাথরুমের বদনার মতো দেখতে লাগে। এই, খবরদার মিথ্যা কথা বলবে না। আমার বন্ধুরা বলেছে আমার চেহারা দেখতে চায়ের কেতলির মতো, আর ওরা মিথ্যা কথা বলে না। হ্যাঁ সারাদিন তো বন্ধুদের সাথেই থাকো, আমার কথা তো মনেই থাকে না। আর তুমি তুমি তো সারাদিন সিরিয়াল নিয়ে পড়ে থাকো। আমি কখন অফিসে যাচ্ছি, কখন অফিস থেকে বাসায় ফিরছি, সে খেয়াল তোমার থাকে না। কিন্তু কোন সিরিয়াল কখন কোন চ্যানেলে কয়টায় তা তো তোমার ঠিকই মনে থাকে। আরে ঝগড়াঝাটি বাদ দেন, এই ডিভোর্স কেন নেবেন তাই কোন? ওর সবচেয়ে বড় সমস্যা হইলো ও রাতে দেরি করে বাসায় আসে আর আমাকে না ঘুমিয়ে থাকতে হয়। তো আপনি আপনার মতো ঘুমাবেন। কি করে ঘুমাবো? ও বাসায় আসলে পরে ও পায়জামার ফিতা দিয়ে মশারি টাঙিয়ে তারপরে তো আমি ঘুমাবো। এত গেল আপনার সমস্যা, আপনার সমস্যা কি? আমার সমস্যা নিজে। ওর সাইজটা দেখছেন? বিয়ের আগে ছিল আঙ্গুরি খাতুন, আর এখন বিয়ের পরে ফুলে ফেপে হয়ে গেছে তরমুজ বেগম। আস্তে আস্তে। তো আপনারা সিদ্ধান্ত নিয়েছেন ডিভোর্স করবেন? হ্যাঁ অবশ্যই। তো ঠিক আছে, আপনাদের ফর্ম দিচ্ছি, এটা ফিল আপ করেন। আচ্ছা আমরা আলাদা হয়ে গেলে আমাদের বাচ্চা কাছে থাকবে? আপনার বাচ্চা আছে? হ্যাঁ 5 বছর। বাচ্চার বয়স 5 বছর। তো আপনার কত? এই তো সামনে নভেম্বরে 24 হবে। এই মৃত্যু 24 না 34? এটা তোমার ফেসবুক আইডি না যে তুমি যা বললো মানুষ তাই বিশ্বাস করবে। আপনার আলাদাই যখন আমার বাচ্চা নেওয়ার কি দরকার ছিল? ওর সাথে পাশাপাশি ঘুমাতে আমার বিরক্ত লাগে, তাই বাচ্চা নিয়েছি। ও আমাদের মাঝখানে ঘুমায়। তো ঠিক আছে, আপনারা সিদ্ধান্ত নেন বাচ্চা কার সাথে থাকবে। কার সাথে থাকবে মানে? আমি ওর মা, আমার সাথে থাকবে। আরে ছেলে আমার সঙ্গে থাকবে। ভাই আপনি বলেন, আমি একটা এটিএম কার্ড একটা মেশিনে পাঞ্চ করে যদি টাকা বের করি, টাকা মেশিনের না আমার? আপনার টাকা? বাস হিসাব সিম্পল, ছেলে আমার। গ্লাস আমার, পানি আমার, চিনি আমার, আর 2 ফোঁটা লেবুর রস দিয়ে শরবত তোমার হয়ে গেল। কোথায় গেল রে? বোকা মহিলার কথা শুনছেন? তুই দোকানে যা বলো চিনির শরবত কেউ চিনবে না, পানির শরবত কেউ চিনবে না, যা বলো লেবুর শরবত সবাই চিনবে। হিসাব সিম্পল, ছেলে আমার। না, ও আমার কাছে থাকবে। জি না, ও আমার সাথে থাকবে। না, ও আমার কাছে থাকবে। এই ফোন বাজে কার? হ্যালো, কি ফুলদানিপুরে বাবুর পা কেটে গেছে? এই চলো তাড়াতাড়ি চলো, বাসায় কিসে? চলো। ফুলদানিপুরে বাবুর পা কেটে গেছে। তাহলে আমরা এখানে কি করছি? তাড়াতাড়ি চলো, হাসপাতালে চলো। এই কই জানেন? আরে ডিভোর্স করবেন না আপনারা? না, না,